আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি আবার অসুস্থ হয়ে পড়ছি, আবার গলার সমস্যা। আমার তো ডাক্তার নিষেধ করছিল একদম ঠান্ডা না করতে। তো আবার বয়সের একদম সমস্যা হয়ে যেতেছে আগের মতন। তো বলতে বলতে তো ঈদ চলে আসলো। তো জানি না সোমবারে ঈদ হয় না রবিবারে ঈদ হয়, সঠিক এটা আমি জানি না। তো কিছু কাজকর্ম করে নিতেছি, দেখেন অবস্থা। রাত্রে আমি এই ফ্রিজটা অফ করে রাখছিলাম, ওটার পানিগুলো গিয়ে ওই যে ডিপ ফ্রিজের নিচে কী অবস্থা হয়েছে। তো এই কার্টনগুলো আমার ছিঁড়ে দিতে হয়েছে। এই যে তো দেখেন কি অবস্থা। আর আমার তো এই যে ক্যাবিনেটের কাজ হয় নাই, কারণ আমার এইটার ভিতরে অনেক কাজ বাকি আছে এখনও। তাড়াহুড়ো করে ওইটা পড়ছিলাম। আর এই যে কিচেনে এই ফোরটা, এটা নিচে নামাইতে হবে। এটা উপরে হয়ে গেছে অনেক। তো কাজ করে বলে আমি বলছিলাম যে এত উপরে দেওয়া যাবে না, এটা যে একটু নিচে দেয়। তো মনে হয় যে তেল গ্যাসটা যে জিনিসটা এটা টানতে পারে না, তো এই জন্য পুরো ঘরই তেল গ্যাসটা হয়ে যায়। এই জন্য একটু নিয়ে যে এইভাবে এগুলো একটু নিয়ে করে নেওয়া হয়েছে, এইটাতে বসায় দেওয়া হবে। এই তো আর দেখেন আমার এই তো কি অবস্থা দেখেন। 3 মাস হয়েছে দোতলায় উঠছি, 3 মাসের ভিতরে কি অবস্থা। এত পায় পরিষ্কার করে রাখি, তারপরে অবস্থা খারাপ। তো আমি শুরু থেকে ভিডিওটা করতে পারি নাই, ভাবছিলাম করব না। তো ভাবলাম আবার যে না, আমি আমার আপুদি ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আমার কারেন্টের চুলাটা এটা আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই যে এই সাইডটা আমার একটু পরিষ্কার করা হয়েছে, যে জ্বালানার গ্রিলগুলো এগুলো, কারণ আমার হাত যায় না, যেটুক যায় এমনি আর আমি পরিষ্কার করছি। তো এখন এই যে চুলাগুলো পরিষ্কার করব। এই যে দেখছেন অবস্থা, এইগুলো সব পরিষ্কার করা হবে। আর এই তো কাটা মাটা সব কিছু রেডি করা। এই যে এইগুলোতে পিঠা বানানো হইব, কালকে ফুল পিঠা বানাবো। এতদিন তো ভিডিও দেখছেন আমার আশেপাশের জালেদের পিঠা বানাইছি, আমার পিঠাগুলো এখনও বানানো হয় নাই। তো আমার পাকঘরের অবস্থা তো দেখলেনই, কী নোংরা অবস্থা দেখেন। একদম কি বলবো, অনেক খারাপ অবস্থা। কারণ আমার মনে হইতেছে এইগুলো যতদিন ক্যাবিনেট করা হবে না ততদিন এরকম নোংরা অবস্থায় দেখা যাবো, মানে কেমন একটা বাজে অবস্থায়। তো দেখি ঈদের পরে করার ইচ্ছা আছে। এক হয়েছে অনেক কষ্ট হইতেছে, আমি মনে হয় 5-6 বছর ধরে কোনো কাপড় হাতে ধোয়া পড়ে না। দুই না বলতে গেলে, যেহেতু আমার হাতের সমস্যা, ডান সাইডে প্রচুর সমস্যা। আমার 2বার করে ডান সাইড অবশ হয়ে গেছিলো, অনেক দিন ছিলাম অবশের মতন। তো এই হাতটা অনেক ওজন হয়ে যায়, ব্যথা করে কাপড় কাচতে গেলে বা হাত আগায় যদি কোনো কিছু করতে যাই। তো ওয়াশিং মেশিনটা এখানে আসার পরে ইঁদুরে একটা পাইপটা দিয়ে পানি ওঠে, ওই পাইপটা গাড়িটা ফেলেছে। 3 মাস যাবৎ এটা নষ্ট, কিন্তু এটার পাইপ কোথাও পাইতেছে না। কোম্পানিতে জানানো হয়েছে সব কিছুতে। তো এত কাপড় জমছে, আর জানেনি তো ঈদ আসলে কত দোয়া পালকি করতে হয়, অনেক দোয়া দিয়ে করতে হয়। তো অনেক টেনশানে আছি, এত কাপড় কীভাবে ধুবো, মেশিনটা নষ্ট। এমনি সব ঠিক আছে, শুধু পানি ভাইসা যায়, পুরা ঘর মেশিন চাললে পানি ভাইসা যায়। তো এই অবস্থায় আমার ঘরটা দেখছেন, পাকঘরটা। কিন্তু আমি পরিষ্কার করার পরে দেখাবো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরিষ্কার করার পরে আমার পাকঘরটা কী অবস্থা হয়েছে, কেমন হয়েছে, মানে কতটা পরিবর্তন আসছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার পাকঘরের ফুল বেরি কিন্তু আমি কখনো দেই নাই, আমার মনে হয় এই ফার্স্ট টাইম দিতেছি। অল্প অল্প দিছি, কিন্তু দেই নাই। দেখছেন কিচেন ফ্লোরটা কত উপরে হয়ে গেছে, তো এই জন্য কাজ করতে সমস্যা হয়। তো দেখেন বাইরে বৃষ্টি হইতেছে, কী করবো, কাজকর্ম ঠিক মতো করা যেতেছে না, সামনে দেশে বসতে, বাইরে তো বৃষ্টি। এই যে এখন আমি এই চুলাগুলো কীভাবে একটু পরিষ্কার করে আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ এই যে ভিতরে একটা টিন আছে কাঁচের, দেখুন
এই যে ভিতরে একটা টিন আছে, যদি আপনি এই টিনটা সপ্তাহ সপ্তাহ বা 10-15 দিন পর পর পরিষ্কার না করেন, তাহলে এই টিনটা কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন আমার আগের চুলাটা নষ্ট হয়ে গেছে, আমার আগের চুলাটা সব দিক দিয়েই নতুন আছে, একদম সব দিক দিয়ে নতুন ছিল, কিন্তু ওই টিনটা ভাঙা পড়ে গেছে। তো আপনি ভাইয়ার আশা থাকতে থাকতে ওই চুলাটা আমি একদম নষ্টই করে ফেলাইলাম। এই জন্য এবার ভাবলাম যে আপনার ভাইয়ার আশা থাকবো না, এখন আমি করবো কাজগুলা। একদিন দেখাই দিছি, তো দেখলাম এগুলো সহজেই, এই যে নাটগুলো খুলে নিলে এই যে এখানে এখন আমার পরিষ্কার করতে সহজ হইব। দেখছেন এখানে কত ময়লা, ভাতের মার। এই যে এখন আমি যে ব্রাশের সাহায্যে এগুলো পরিষ্কার করে নিব। টিনটা মাঝে তো ওই চুলাটা খুলে নিছে, এখন এই চুলাটা খুলে নিব, একসাথে দুইটা খুলে নিয়ে এই যে এই জন্য এই যে আমি এগুলা যে টিনগুলো দিয়ে একটু মেজে নিতেছি। আর আপনারা কিন্তু ভুলো একটা কাজ করবেন না, এই যে এই গ্লাসটা এই টিন দিয়ে মাজবেন না, তাহলে কিন্তু গ্লাসটা দাগ পড়ে যাব আর গ্লাসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এগুলো মাজা যায়, কিন্তু গ্লাসটা মাজা যাব না। ওইটার মতন এটাও খুলে নিলাম। এখন আমি যে একটা বেশি ভালো হয় না। এখানে কিন্তু আবার একটা ছোট্ট চুল আসছে, দেখেন এই যে এটা ছোট্ট পাখিরা বসানো যায়। তো আমি ভয়েস লাগাই কথা বেশি বলতে পারি না, কারণ আমার মনে হয় যে ভয়েসটা খুব দ্রুত দৌড়ায়, দ্রুত কথা বলতে পারি না, সমস্যা হয়। এই জন্য আমি সরাসরি কথা বলি ভিডিও করার টাইমে। আর আমার কথা বুঝতে যদি অসুবিধা হয়, মনে হয় কিছুটা অসুবিধা হতে পারে, যত বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, আমাদের নরসিংদীতে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। আপনাদের কোন কোন জায়গায়, কারণ আজকে আপনাদের ভাইয়ার গরু, আমাদের গরু কেনার কথা ছিল, এখন বাজারও চলে দেখে গরুর জন্য, এই জন্য নরসিংদীর থেকে তাড়াতাড়ি চলে আসলো। কিন্তু আল্লাপাক যা করে ভালো করে, প্রচুর বৃষ্টি হইতেছে। কিন্তু অনেক মানুষ এই বাজারের অপেক্ষায় ছিল যে আজকের গরু বিক্রি করবে, অনেকে গরু কিনে আনবে, এরকম একটা ইয়া ছিল। কারণ আজকে আমাদের এখানে শেষ বাজার, আমরাও কিন্তু গরু আনি নাই, কারণ আইনা রাখার জায়গা নাই। তো এরকম একটা তাওয়ালি দেন, এটা অনেক দিন হয়ে গেছে, একটু ময়লা হয়ে গেছে, দেখেন একদম অপরিষ্কার। যত অনেকক্ষণ ধরে কাজ করতেছি, এমন তাওয়ালি দিয়ে যদি চুলা পরিষ্কার করেন বা এগুলো একটু মুছামুছি করেন, তাহলে অনেকটাই সুন্দর হয়। দেখেন কাঁচানো ক্যামেরাটা দেখাও, এটা দেখেন এক মোছার থেকে কত সুন্দর হয়ে যেতেছে, দেখছেন একদম ক্লিন হয়ে যায়। দেখেন একটা মোছা দিলেই, আর এই তাওয়ালি দিয়ে যদি গরম মোছেন তাহলে ওটাও কিন্তু অনেক সুন্দর হয়। দেখেন দ্বিতীয়বার না দিলেও চলে, তারপর আমি আরেকটা মোছা দিব। দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। আর অন্যান্য ক্যামেরাতে একটা দিয়ে যদি মোছা হয়, তাহলে ওই দেখা যায় সেরকম একটা ময়লা বাইসে বাইসে থাকে। এখন আমি চুলাটা পরিষ্কার করে নিতেছি।
অনেকে চুলার নিচে অনেক কিছু দিয়ে চুলা বসায়, তখন আমার মনে হয় যে ওই জায়গাটা মনে হয় বেশি নোংরা হয়। এই জন্য কিছুদিন পর পর চুলাটা উঠায় আর যদি সপ্তাহখানি পর পর মুছে দেন তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয়ে যায়। তো আরেকবার দুবার মশা দিব, এক মশা দিলাম। এখন আমি আরেকবার চুলাইটা ভালো করে দিয়ে এই যে ভালো করে ছিঁড়া এখন চুলাটা আমি আরেকবার মুছে নিতেছি। আমার আগের চুলাটা অনেক ভালো ছিল, গ্লাসটা মুছলে এত সুন্দর হইতো, পুরানো হয়ে গেছে। তারপরে ওটা আমার ছাদের রুমে আছে, তো ওইটা কিন্তু অনেক পরিষ্কার হইতো মোছা দিলে। আর ওদের গ্লাসটা এত একটা ভালো পড়ে নাই, মনে হয় যে মুছলে একটু চকচকা হয় না, কেমন হয়ে থাকে। আর বিশেষ করে যে চুলার এই জিনিসগুলো কিন্তু অনেকে ভালো করে পরিষ্কার করেন না, ক্যামেরাটা কাজ কেন, তখন দেখা যায় যে চাবিগুলো নষ্ট হয়ে যায়, জং হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যায়। এই যে এখন আমি চুলাটা মোছা শেষ, এখন আমি চুলার উপরে ইয়াগুলা দিয়ে নেব। তিন দিয়া ভালো করে মেজে নিতেছি। আসলে কুরবানিটা ঈদটা যদি আসে তাহলেই কিন্তু এরকম মনে হয় যে অনেক এই বৃষ্টি হয়। ওই কুরবানি দেওয়া গ্যাসে কুরবানি দেওয়া প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর কুরবানি নিয়ে অনেক কষ্ট হয়েছিল। এইবারও কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। এইভাবে যদি এগুলো একটু ভালো করে ধুয়ে নেওয়া যায়, টিন দিয়ে মাজলে দেখা যায় ভাতের মার বা তরকারি ঝোল এগুলো লাগিয়ে থাকে, এগুলো একদম উঠে যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জং হয়ে যায় চুলাগুলো। এই যে কোনো জিনিসই আপনি যত্ন করবেন ঠিকই পাইবেন অনেক দিন, কারণ যত্নের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আর বিশেষ করে আমার ঘরের জিনিসগুলো যেমন আমি প্রচুর যত্ন করি, আমার মনে হয় যে আমার শরীরের থেকে একটু যত্নটা বেশি করি আমি। তো আপনাদের ভাইয়া কিন্তু এগুলো নিয়ে অনেক রাগারাগি করে আমার সাথে, যে এত কাজ করি আমি। তো দেখেনি তো আমি ছাদের উপরও কত ঝামেলা, আমার ছাদে অনেক কাজ করতে হয়, মেয়ের নিয়ে মাদ্রাসা করতে হয়। আজকে বেশি ঘষাঘষি করবো না, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। আর কথাগুলো শুনতে বোধ কেমন ভালো লাগতো না। এইগুলো এখন আমার মাজা হয়ে গেছে, আমি আজকে দিয়ে রেখেছি। আমার কলটা কিন্তু অনেক সুন্দর এভাবে দিলে এগুলো দিতে একটু সুবিধা হয়। এই যে ডাইরেক্টও দেওয়া যায়, আবার এভাবেও দেওয়া যায় ঝর্নার মতন। এই যে আমার কিন্তু চুলার ইয়েগুলো দেওয়া হয়ে গেছে, চুলার দিকে এগুলো লাগাই নেব, লাগিয়ে নেব। তা আমার দেবরের বাসায় গেছিলাম আমি খেজুর কাটা আনতে, তো ওর বাড়িতে কিন্তু খুব সুন্দর লটকন আছে ওর কাছে। এই যে দেখেন লটকনগুলা,
আমি চিন্তা করতেছি আমার পেজ এক এই লটকনের ভিডিও ছাড়বো। আর আমি যেটুকু জানি এখন কিন্তু লটকন পাওয়া যায় না। তো দেখেন ও যাওয়ার পরে আমার ওই 3-4টা লস্কা গাইটা দিল, পরে আমি বললাম না ভাইয়া দেওয়ার দরকার নাই, ওই আপনার লটকনগুলো এখনও পাকে নেই, পাকুক বড় হোক তারপরে নিব। পাশাপাশি বাড়ি দেখেন লটকনগুলো। তার ভিতরে আমি এই যে চুলা পরিষ্কার করতেছিলাম, দেখতেছিলেন আপনাদের ভাইয়া গেছিল নরসিংদী সদরে। তো ওইখান থেকে কিছু হয়ে যায়, আপনার ভাইয়া সবসময় ওইখান থেকে ছেলে মেয়েদের জন্য খাবার আনে। ওই যে ফুলকলির থেকে, ফুলকলির খাবার মনে করেন সব দিক দিয়ে কিন্তু টেস্ট আর ভালো। এখানে কোনো ভেজাল কোনো কিছু নাই, ভেজাল মুক্ত খাবার। ফুলকলির খাবারগুলো কিন্তু খুবই ভালো। দেখি চলেন আপনি ভাইয়া কী কী আনছে। আর আমার ছেলে মিষ্টি খেতে পছন্দ করে, আমি আপনার ভাইয়াকে বলে দিয়েছিলাম যে 1 কেজি মিষ্টি আনার জন্য। আপনার ভাইয়া তো কখনো অল্প কিছু বাজার করতেই পারে না, যে কোনো জিনিসই অল্প আনে না, সবজি যে কোনো জিনিসই বলবো ভাড়ায় ভাড়ায় নিয়ে আসে। এই তো দেখছেন ক্যামেরা দেখেন। আমারও মিষ্টি তেমন একটা পছন্দ না, আমি খাই না এত একটা, কিন্তু আমার ছেলেটা অনেক পছন্দ করে। আর এটা বোধহয় ছেলের জন্য না হচ্ছে, আমি তো খাই না। আর এই যে এটাকে তো জাম মিষ্টি বলে মনে হয়। দেখি একটা খেয়ে টেস্ট করে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এইটার ভিতরে বোধহয় ওরা 2 ভাই বোনে 2 রকম মিষ্টি খায়। এটা বোধহয় মেয়ের জন্য আনছে, দেখি। আচ্ছা সরি, আমি ভাবছিলাম এটার ভিতরে কালো মিষ্টি, কিন্তু কালো না। এই যে মিষ্টিগুলা ওই আমার মেয়ের জন্য তাইলে এগুলোই আনছে, যে ছোটো ছোটো কালো মিষ্টিগুলা। এইগুলা কিন্তু আমার মেয়ে খাবে, ছোটো কালো মিষ্টিগুলা। আর একটা মিষ্টিও খাবে না, শুধু এইখানে যতটা কালো মিষ্টি ওইগুলোই খাবে। তো চলেন আমি আবার কাজে চলে যাই। চুলা কীভাবে পরিষ্কার করতেছি ওটা আমি দেখাই। কারণ এই যে এগুলো অনেক একটু কেমন ময়লা ময়লা হয়ে আসছে, এখন এই পাশটা পরিষ্কার করবো আমি। আর এইগুলো দিয়ে এসে যে আপু আমার ঘরে কাজ করে, ওই আপু সকালে এগুলো একটু ধুয়ে দিয়ে গেছিলো, কিন্তু দেখেন পরিষ্কার হয় নাই। এখন এগুলো আবার আমি পরিষ্কার করবো। এই জন্যই বলি নিজের কাজ নিজেরই ভালো। তো এই যে এটা আমার একদমই পরিষ্কার হয় নাই, এগুলো পরিষ্কার করবো। যে কোনো কাজই করা নিজেরটা নিজেই মনে হয় ভালো। বারবার বলে দিয়েছিলাম যে আপুরে আপনি এই টিনটা দিয়ে ভালো করে একটু ডলা দিয়েন। আর কাজে আসলে মাজা ব্যথা করে, এই সমস্যা মাসের ভিতরে মনে হয় 8 দিন 9 দিন আসেই না। সারাদিন কাজ করলাম, এখন প্রায় রাত্রে 7টা বেজে গেছে। তো কাজ শেষ করলাম মাত্র বোধহয় 10 মিনিট হয়। তো দেখেন তারপরও বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, এর একটা আমার দোয়া হয় নাই। এই যে আল্লাহ আকবার, সারাদিন কাজ করতে করতে হয়রান হয়ে গেলাম। এখন বাজে রাত্রের 7টা, কাজ শেষ করলাম মাত্র বোধহয় 5 মিনিট হয়। তো ভাবলাম যে একবারে ভিডিওটা শেষ করে গিয়ে আমি ফ্রেশ হব। তো এই দেখেন তারপর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। এর একটা ওয়াশরুমে ধুতে গেলে দেখা যায় পরিষ্কার হইব না, বাইরে দিনের আলোতে ধুইলে মনে হয় যে একটু ভালো হইব। তো এর একটা আমার দোয়া হয় নাই। তো আমি প্রথম আমার এই ছোট্ট পাকঘরে কী কী আছে আপনাদের সাথে আজকে শেয়ার করি, কোন জিনিসটা কোন জায়গায় রাখলাম। তো প্রথমেই পাকঘরে ঢোকার দরজার সামনে আমার ওয়াশিং মেশিনটা, এই যে। আর পাশে আছে গিয়ে ফিল্টার রাখার এই র্যাকটা। হয়রান হয়ে গেছি, কথা সব বাইজে যেতেছে। আচ্ছা সরি। তো এই যে
এটা একটা, এর পাশে আছে আমার ডিপ ফ্রিজটা। এই যে এই যে ডিপ ফ্রিজটা, এর পাশে আছে আমার ওই ফ্রিজটা। ফ্রিজটা কিন্তু একদম ছোট। এটা যখন আমি ঢাকা ছিলাম তখন তো আমি একা ছিলাম, এত বড় ফ্রিজের দরকার ছিল না, এই জন্য ছোট্ট কিনছিলাম। এই ফ্রিজটার বয়স হচ্ছে 11 বছর চলতেছে। তো অনেকে যখন আমি 11 বছর বলি তখন কেউই বিশ্বাস করে না যে 11 বছর আগের ফ্রিজ এত সুন্দর আছে। তো এটা যত্নের কাছে এসে সব কিছু। তো আমি যদি একটু খুইলা ভিতরটা দেখাই, এই যে দেখেন আজকে একটু ধুইছি তো, পয় পরিষ্কার করছি। এই যে দেখছেন একদম পয় পরিষ্কার, নর্মালটাও দেখেন একদম পরিষ্কার। এই যে কারেন্ট নাই, আজকে সারা দিন ধরে কারেন্ট নাই, বৃষ্টি হইতেছে এই জন্য কারেন্ট চলে গেছে। আর এখানে ময়লা ডাস্টবিনটা, এখানে আছে বাতের মার্গালন এরিয়াটা, আর এখানে আছে বটিটা। আর এই যে উপরে পাশে এই যে তাওয়ালিটা খোলা হয় নাই, এটা একটু ময়লা হয়ে গেছে, এটা কালকে ধুবো আর খুইলা নিব কিছুক্ষণ পরেই ভিডিওটা শেষ করি। আর এখানে আমার মেলামানের জিনিসগুলো রাখা আছে, ওই দিকের কিছু মশলা রাখা আছে ডিব্বা ডাব্বাতে। আর এই যে এখানে আমার এটা সবসময় এই জগটা থাকে, কারণ এটার আমার ছেলে তো দুধ খায়, দুধ খায় বলতে ফিটার খায়, তো গরম পানি সবসময় রাখতে হয়। আর আমার ঘরে কিন্তু সব জিনিস যা আছে সব অল্টন, পানির জগটার থেকে দৌড়া ফ্রিজ এসি যা আছে সব অল্টন। তো আর এই চালগুলো হয়েছে আওলা চাল, এটি কালকে পিঠা বানাবো, ওটার ভিডিও আমি আলাদা দিব, এটা এখানে বলবো না। আর এখানে হ্যান্ড ওয়াশের ইয়াটা রাখা আছে, এই যে। আর এই যে এই পাশে আছে গিয়ে একটা ঝুড়ি টানাই নিলাম, কারণ এই যে এগুলো রাখলে আমার ছেলের ব্রাশটা পানিগুলো নিচে জড়া যায়, এই জন্য ঝুড়িটা এখানে দেওয়া হয়েছে। আর এই যে এটার কিন্তু একটা ঢাকনা আছে, এই যে এখানে একটা ঝুড়ি আছে, সব ময়লা দেখেন কি সুন্দর জিনিসটা, এখানে ময়লাগুলো গিয়ে আটকে যায়, তখন আমি ময়লা বালতিতে ফালাই দিয়ে এই যে ঢাকনাটা রাখা রাখলাম। এখানে কিন্তু আমি শাক সবজি ধুই, আমার বাসায় যে কোনো মেহমান আগে আসে তখন আমি আগেই নিষেধ করি যে এটাতে যেন থুতু ফালানো হয় না, এটাতে কিন্তু আমি শাক সবজি ধুই, কারোর আমি এটাতে দিই না কোনো কিছু করতে। এর পাশে আছে এই যে একটা, এই যে টুকিটাকি জিনিস রাখলাম। এর নিচে আছে এই যে আমার হলুদ মশলা এগুলা রাখার জিনিস। আর এই যে এখানে আছে আমার একটা গাইল চিয়া, এটাতে আমি অনেক কিছু এই যে চিয়াটা দিয়ে চেঁচা চেঁচিয়া করি। এইখানে আছে চিনি কাঠি এগুলো রাখার একটা জিনিস। আর এটাতে আছে সয়াবিন তেল, আমার ছেলের স্যাবলনের ইয়াটার ভিতরে তেল ঢুকে নিছি। আর এখানে ছোট্ট করে একটা ফুলের টব, আর এটা হচ্ছে আমার সারিয়াটা চা বানাই এটাতে। আর এইখানে আমি ছোট্ট করে একটা ঝুড়ি বাইদে নিছি, এটাতে এই যে রুসনিগুলো রাখা হয়, রুসনিগুলো ধোয়া হয় নাই, কালকে ধুবো। আর এই যে এগুলো হচ্ছে চুলার ইয়াগুলা, তো এইগুলো অবশ্য এখন লাগে না আমার, কারণ হয়েছে গিয়া এই যে ছোট্ট চুলাটায় আমি ছোটো পাতিল বসালে এটা ইউজ করি। আর দেখেন চুলাগুলো ধোয়ার পরে কি বলবো, মাশাআল্লাহ দেখেন কি সুন্দর লাগতেছে, আসলে পয় পরিষ্কার থাকলে সব কিছুই ভালো লাগে। আর এই যে আমার ইয়াটা, এই যে এটা তো নিচে নামাবো। আর এই যে ছোট্ট তাওয়াল, এটা তো ধুয়ে এখানে রাখলাম। আর এই যে একটা পাথর দেখতেছেন, এটা আমি 2022 সালে সিলেট গেছিলাম, ওইখান থেকে এই পাথরটা আমি নিয়ে আসছিলাম। তো এটা দিয়ে মাঝে মধ্যে আমি পাকঘরে কাজ করি টুকিটাকি, তো এই জন্য রেখে দিছি। বড় মাছ আনলে কাটার টাইম এটা কিন্তু আমাকে অনেক সাহায্য করে। আর এটা হচ্ছে আমার কারেন্টের চুলাটা, এই যে এটাও দিয়ে আজকে অনেক সুন্দর লাগতেছে। এই যে এখানে একটা পাইপিং ঝুলানো আছে, এই কর্নারে একটা ছোট্ট করে একটা ফুলের টপ আছে। আর এখানে একটা র্যাক ঝুলানো আছে হ্যাঙ্গার, এই যে হ্যাঙ্গারের ভিতরে যে আমার এই টুকিটাকে অনেক জিনিস। আর এই যে আমার ছেলের দুধের ইয়া। আর এই যে এখানে একটা ইয়া বিছাই নিছে, তো এটার বিছানোর কারণ হয়েছে এই যে বোর্ডটা থাকতে চায় না, পড়ে যায়, তারপরে এই যে এটাও থাকতে চায় না, এই জন্য এটার উপরে রাখতে সুন্দর হয়ে বসে থাকে। আর এটার উপর থেকে তাওয়ালিটা উঠাই নিচে ধুবো, কারণ ধোয়ার কাজ তো আমার এখনও শেষ হয় নাই।
তো এটার উপর একটা তাওয়াল ছিল, ওটা আমি ওঠাই নিছি। ওইটা আমি কালকে ধুবো, কারণ ধোয়ার কাজটা এখনও শেষ হয় নাই। আর এই যে এই পাশে কিছু কাপ ঝুলানো আছে, এগুলো কিন্তু আমি ঢাকা নিউ মার্কেট থেকে আনছি, এই র্যাকগুলা। এই যে আসলে পরিষ্কার করলে কিন্তু জিনিস অনেক সুন্দর লাগে, দেখেন। আর এই যে এখানে নিচে আমার এই যে পেঁয়াজ, এই র্যাকটা অনেক বড়, চারিয়া তো ওই আমার রাখার জায়গা নাই, এই জন্য ওটা সিস্টেম করে দুইটা দুইটা করে আমি এখানে এই যে এটা রাখছি। আর চাউলের দামটা নিচে ঢুকিয়ে দিলাম। আর গ্যাসের বোতল তো ওই পাশে আছে, কারণ আমার এটাতে আবার একটা মিটার লাগানো আছে, কখন গ্যাস কটুক আছে, কি পরিমাণ আছে সব এটার ভিতরে দেখা যায়, মিটারের ভিতরে, ওইটার ভিতরে আছে। আর এই যে ছোট্ট করে একটু থাক দিলাম, এই যে। আর ওই র্যাকটা, লাল র্যাকটাতে এই কোনায় থাকে। তো কালকে তো দেখ আমি এই ফুলটা কিনে আনছিলাম, টপটা, তো এটা এখনও কোথাও রাখা হয় নাই। তো আমি ভাবলাম এখানে একটু রেখা একটু ভিডিও করে দেখি কেমন লাগে। আর এরকম একটা আমার মনে হইতেছে যে এইখানে যদি এরকম একটা টব থাকে গাছ, মনে হয় যে অনেক ভালো লাগবে জিনিসটা। তো দেখে আমি আবার আরেকটা আনতে পারি, আয়না রাখবো। তো এই হলো গিয়ে আমার পাকঘরের ভিডিও, আজকে আপনাদেরকে সাথে শেয়ার করলাম। এই যে উপরে কিছু টুকিটাকি জিনিস আছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ দেশ বাইরের থেকে, তো আমার ভাইয়ারা বোনেরা, যদি আমার ভিডিও আপনাদের দেখতে ইচ্ছা করে আর যদি ভালো লাগে, তো অবশ্যই আমার সংসার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক শেয়ার করে দিবেন, আপনারা অন্যজনকে দেখার একটু সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তো আল্লাহ হাফেজ।